ওয়াইটিতে রীতিমতন তাণ্ডব চলছে, হাহাকার চলছে। কিসের বলো তো? এই যে গামলা, ফোকলা, বাচ্চার বাবা, এই বিষয়গুলোকে নিয়ে বিগত 2 থেকে 2.5 বছর হতে চললো এইরকমভাবে কোনো কন্টেন্ট যেন মনে হচ্ছে এতটা মানে টানা হয়নি, যতটুকু মানে এই বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি চলছে এখন দেখতে পাচ্ছি। এবার সব কিছুর মধ্যে আমরা নিজেরা কিন্তু চিন্তা করে করে মরে যাচ্ছি। হাজারটা মানুষের হাজার রকমের মতামত দেখছি, শুনছি, জানছি। আর যারা কিনা সম্পূর্ণরূপে ভিডিও টু ভিডিও করছে না, ভিডিওর বাইরে থেকে প্রচণ্ড পরিমাণে কন্টেন্ট পাচ্ছে, তারা কি করে পাচ্ছে, এটা কিন্তু একটা ভাবনার বিষয়। এটা একবার তোমরাও একটু ভেবে দেখো তো। এই যে ভিডিওর বাইরে থেকে এসে এই যে যেমন ধরো এই যে ফোকলার কল রেকর্ডিং বলো, যদিও বা কারুর দ্বারা সম্পূর্ণরূপে কল রেকর্ডিংটা ফাঁস হয়নি, বা ফোকলা অ্যাকচুয়ালি যাকে ফোন করেছিল তার কাছ থেকেও কিন্তু কল রেকর্ডিংটা আমরা কেউ শুনতে পাইনি, কিন্তু আদার্স যারা কিছু মানুষ আছে তাদের কাছ থেকে কিন্তু কল রেকর্ডিংয়ের ছোটো 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 পার্ট আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন সেই সব মানুষগুলোর কাছ থেকে কিন্তু সেই কল রেকর্ডিংয়ের পার্টগুলো এত সুন্দরভাবে শুনে নিয়েছি। এবার আমাদেরও না সেই মুখস্থ হওয়ার মতন মুখস্থ হয়ে গেছে যে ফোকলা কী বলেছে, এই কথাটার পরে কী বলেছে, ওই কথাটার পরে কী বলেছে। এবার এই যে বলে দেওয়াটা, সেইখানে কিন্তু মানে ফোকলার আর আলাদা করে কল রেকর্ডিংটা শোনানোর দরকার পড়ে না। আমিও যতদূর মানে দেখছি ক্রিয়েটারদের, তারা প্রায় ডিসক্লোজ করেই দিয়েছে বিষয়গুলো, সমস্ত রকম বিষয়গুলো। তাই ভিডিও টু ভিডিও মানে করার মতন কন্টেন্ট এই যে যারা কিনা শুধুমাত্র ভিডিও টু ভিডিওই করি, আমাদের কাছে কিন্তু বিষয়গুলো মানে কি বলবো, ততটুকুই আমরা বলতে পারবো যতটুকু আমরা এর ভিডিও থেকে শুনছি, ওর ভিডিও থেকে শুনছি, তার ভিডিও থেকে শুনছি। কিন্তু যারা সরাসরি সূত্র থেকে খবর পাচ্ছে ভেতর থেকে, তারা কিন্তু আমাদের কাছে এসে সেই বিষয়গুলো জানাচ্ছে। এইবার কোথায় আমরা সবাই জানি, ওই হিজিবিজি একটা চ্যানেল থেকে ফোকলা এসছিল, মানে কিছু কমিউনিটি পোস্ট, কিছু লেখা, কিছু করেছে। আমিও সেগুলো স্ক্রিনশট তুলেছি, তো আমার কাছেও আছে। যেগুলো আমি আজকে দেখলাম শুজ কতগুলো আজকে ছেড়েছে, সেম ওগুলোই আর কিছুই না। এবার বক্তব্য হচ্ছে এত কিছুর মধ্যে আমরা যারা নিজেরা বলতে বসেছি, তার মধ্যে গামলার পরিবার তারা কিন্তু বিন্দাস, ভীষণ আনন্দে তারা দিন যাপন করছে। তাদের মুখ চোখের মধ্যে বিন্দু মাত্র কোনো রকম চিন্তার ভাব আমরা দেখতে পাচ্ছি না, সমস্তটা লাইট ওয়েটভাবে চলছে। সেটা কি করে সম্ভব আমি এটাই বুঝে পাচ্ছি না, এতটা কি করে সম্ভব না। মানে দেখো, একটা যদি আমি চিন্তা করি, আজকে যদি আমার পরিবারে, আমি বলছি না আমার সম্পূর্ণ সন্তান বা স্বামী বা শ্বশুর শাশুড়ি এদের কথা বলছি না, ধরো আমার পরিবারেরই অন্য কোনো সদস্যের কোনো ঘটনা ঘটেছে, সেখানে আমাদের মধ্যে কিন্তু সেই ছাপটা দেখা যাবে। কিন্তু গামলার পরিবার সম্পূর্ণরূপে নির্বাক, তাদের মুখে চোখে বিন্দু মাত্র কিন্তু কোনো চিন্তার ভাব নেই যে আমার বাড়ির মেয়েটার এরকম পরিস্থিতি যাচ্ছে, বা আমার বাড়ির বোনটার এরকম পরিস্থিতি যাচ্ছে। না দাদা, না মা, না তার বাবা, কারুর মধ্যে কিন্তু সেইটা একদম পরিস্ফুট হচ্ছে না। সেটা এতটা কি করে সম্ভব? তাহলে কি বিষয়টা সম্পূর্ণরূপে নাটক হচ্ছে? হ্যাঁ, নাটক হচ্ছে। দেখো, এটাও আমরা ভাবতে পারি যে এটা কি সম্পূর্ণরূপে নাটক করছে, নাকি সবটাই মিথ্যে, সমস্তটাই ভিউয়ার্সদের মানে আইওয়াশ করানোর মতন। আবার সোমার ভিডিও থেকে জানতে পারলাম, হ্যাঁ আমি নাম ধরেই বলছি, দেখো কারোর ভিডিও দেখেছি সেখান থেকে, ওই যে আমাদের কাছে তো গোপন খবর নেই না, যেমন সোমা টোমার কাছে যেমন গোপন খবর রয়েছে, গোপন সোমার কাছে, ধরিত্রীর কাছে যেমন ওরা বলছে, ওদের থেকে শুনছি বিষয়টা। তো সোমার কাছ থেকে শুনলাম ফোকলা নাকি আবার ফোন করেছে ম্যাডামকে, তাও আবার কাঁদতে। বাবা ভাবো তাহলে, আবার কাঁদতে ফোন করেছে, কাঁদতে ফোন করে, এবার দেখো যথারীতি ম্যাডামকে ফোন করেছে, ম্যাডাম যদি ওদেরকে না বলে ওরা তো আর সেটা বলতে পারবে না, অবশ্যই তাদেরকে জানিয়েছে, আমি তো আর সেসব জানি না।
এবার কথা হচ্ছে কাঁদতে কাঁদতে ফোন করেছে, ফোন করে সেটাই বলতে চাইছে যে মানে এই যে সন্দীপের ওপর যে অত্যাচারটা হয়েছে মানসিকভাবে, আজকে সেইটাই ও নিজে ফিল করতে পারছে। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো, সন্দীপ যেগুলো ফিল করেছে, ফোকলার সহ্যের সাথে সন্দীপের সহ্যর তুলনা হয়? সন্দীপের জীবনে গামলা প্রথম নারী, ঠিক আছে, তার সাথে তার 5 বছরের বিবাহিত সম্পর্ক, তার একটা 2.5 বছরের সন্তানের মা সে, হ্যাঁ। তো যেখানে বাড়ির বউ, বাড়ির স্ত্রী এরকম একটা ঘটনা ঘটায়, তারপরে সন্দীপের পরিবারকে যেটা ফেস করতে হয়, সেটা কি সত্যি ফোকলাকে ফেস করতে হয়? কারণ ফোকলার জীবনে গামলা কিন্তু প্রথম নারী না, এর আগেও আরও 3 জন নারী এসেছে, যে নারী কিনা নিজেদের নারী ছিঁড়ে তারা এখান থেকে বেরিয়ে গেছে, যে তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আবার এদের মধ্যে থেকে একজন নাকি এক্স ওয়াইফ, সে আবার নাকি সন্দীপকে ফোন করেছিল, সন্দীপকে ফোন করে নাকি সেই সময় বলেছিল যে না না ছেলেটা ভীষণ ভালো, হ্যাঁ, ওকে তোমার বউকে ওকে দিয়ে দাও। আহারে কি আবদার না? তাহলে ও যদি এতই ভালো তো তুই থাকলি না কেন? সন্দীপকে বলছিস তোমার বউকে তুমি ওকে দিয়ে দাও, ভীষণ ভালোবাসে। তাই এই তো ভালোবাসার নমুনা আমরা এখন দেখতে পাচ্ছি, পদে পদে দেখতে পাচ্ছি। আর এইদিকে আমাদের বেশ কাউসে মাসে কিছুতেই ওই লোকটাকে তুমি বলতেই পারছো না মাসে, আবার 1 ঘটি জল বাটি নিয়ে বসে গেছো। কিন্তু গামলার বিষয়ে তোমার স্পিকটি নট মাসে, তোমার আদরের ছোট্ট মেয়েটা যে কিনা একটা বিয়ে করে 5 বছর সংসার করে বাচ্চা পয়দা করে আবার ওখান থেকে বেরিয়ে গিয়ে আবার একটা বিয়ে করেছে, করে তার সাথেও কিন্তু বিছানার মধ্যে লুডো ছক্কা পুট খেলে বেরিয়েছে। ভাবো তাহলে কতটা ছোট্ট আর কতটা ইনোসেন্ট হলে এরকম কাজ করতে পারে। হ্যাঁ না মাসি, সেই বিষয়ে তোমার স্পিক ছিল, কিছুই বলতে পারছো না তুমি। হাউ ইজ দিস পসিবল? হ্যাঁ তাই না? এইবার কথাটা হচ্ছে যে দেখো ভাই, আমরা সাদামাটা মানুষ, আমাদের কাছে গোপন সূত্র থেকে কোনো খবর নেই। এবার সরাসরি সূত্র থেকে যারা খবর পাচ্ছে তারা একমাত্র অরিজিনাল খবরটা দিতে পারবে। আমরা শুধুমাত্র যেটা দেখছি গামলার মা নির্বাক আনন্দ করে বেড়াচ্ছে, সন্ধেবেলা আসর জমে গেছে, আনন্দ শুরু হয়ে গেছে। গামলার বাবা নির্বাক, ভক্তি কাকু নিজের সমস্ত মানে আইনি প্রসিডিওর যতটা পেরেছে সন্দীপের ওপরেই ওয়েস্ট করেছে, ফোকলার উপরে কিচ্ছু ওয়েস্ট করতে পারছে না। আর ওদিকে ফোকলা এসে ম্যাডামের পদ্মতলে পড়ে কাঁদতে বলছে আমাকে বাঁচান, আমার মতন ভিকটিম, আমার মতন নিরীহ টাইপস একটা ছেলে হতেই পারে না আরেকটা। তুই যদি আজকে মানে বাচ্চার বাবার মানে সন্দীপের লিগাল টিমের কাছে এসে তুই সাক্ষী দিস, আর তুই মনে করিস যে আমি সাক্ষী দেব, আমি সমস্তটা বলে দেব, তাহলে আমি বেঁচে যাব, জানি না কে তোকে বাঁচাবে না বাঁচাবে, ভগবানের কাছে তুই বাঁচতে পারবি না, কারণ তুমি 1 নম্বরের কুলাঙ্গার, বুঝেছো তো? এটা ফোকলা তোর উদ্দেশ্যে বললাম। তুই নিজেকে কি সাধুদের খাতায় নাম লিখিয়েছিস যে তোর মতন সাধু আরেকটা বাইটিতে নেই? যে কিনা অন্যের বাড়ির বউ ভাগায়? সন্দীপ তো আর অন্যের বাড়ির বউ ভাগায়নি, তাই ওকে কি ফেস করতে হয়েছে আজকে তোর দাঁড়িয়ে মনে হচ্ছে বাবা টিন মানে গামলা তো বিশাল ডেঞ্জারাস। হ্যাঁ বিশাল ডেঞ্জারাস। আগে বোঝো নাই যে কিনা নিজের সংসারের মুখে লাক্ষি মায়েরা চলে আসে, তারে বোঝো নাই গোপালদা, ও গোপালদা আগে বোঝো নাই, হ্যাঁ, যে ও ডেঞ্জারাস। আসলে না রতন সেনে শুয়ারে সেনে কসু, তোমরা দুটোরে ভালো রকমভাবে চিনতে পারতো, বুঝছো? কেউ কারোর থেকে কম যায় না। আর তার মধ্যে উফ, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের 2nd ভিডিও নিয়ে চলে আসলাম। অবশ্যই করে মানে অবাক হয়ে যাচ্ছি, এই যে টিনের মায়ের যে কমেন্ট বক্স তোমরা একবার দেখেছো? কমেন্ট বক্সে ওই মহিলাটা এসছে, শোনো, ওই যে যেটা কিনা খুব কাঁদতে ওর মেয়েকে নিয়ে যে ওই যে গামলা যাদের বাড়িতে গিয়ে কেঁদেছিল, যার মেয়েকে জড়িয়ে ধরে, বুঝতে পেরেছো? সে বলছে কি বাবা আমরা ভীষণ পরিমাণে টিনকে বিশ্বাস করি, যে যা বলুক ভাই আমরা টিনকেই বিশ্বাস করতে চাই, বুঝতে পেরেছো? একজন ওরে আস্তে আস্তে জুতাইছে, বলছে এত ভালোবাসার দরদ তোমার কবে থেকে উতলে পড়লো? বিগত 6 মাস আগেও তো নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য টিনের এগেনস্টে ভিডিও করতে বসে গেছিলে। আমি বললাম না, এরা হচ্ছে সেই রকম দোগলা পাবলিক
যাদের মেরুদণ্ডের জায়গায় একটা স্প্রিং বসানো আছে, যেখানে সুযোগ পায় সেখানে চাপ দেয়, টুং করে গিয়ে আরেক জায়গায় গিয়ে পড়ে। বুঝতে পেরেছ? এদের কোনো রকম কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। এদের সাথে আবার মানুষের মুখ লাগায় নাকি? কথাটা সেটা না। টিনের মায়ের কমেন্ট বক্সটা দেখো তো, কীভাবে মানুষ ওকে জুটিয়েছে, যে অবাক লাগে আপনার মতন মাকে দেখলে। নির্বাক প্রাণী, আনন্দ করে বেড়াচ্ছেন, ফুর্তি করে বেড়াচ্ছেন, মেয়ে ওখানে পৌঁছে গেছে, ম্যাগি খাচ্ছে, এ নাকি জিম করবে। আহারে, ওদিকে জিম ইনস্ট্রাক্টরের বউ বলে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। ভাই আমি জানি না, আমার শোনা কথা, আমার শোনা কথা, জিমালার বউয়ের নাকি মানে কাঁদে। আহারে, কার কার কান্না সহ্য করবো আমি বুঝে পাচ্ছি না। উফ, ওনাকে জিমে যাচ্ছে, ভাবো, ওইখানে বসে বসে ইপ্পি খাইতেছে, চিকেন পকোড়া খাইতেছে, ডিমের কারি খাইতেছে, বেগুন ভাজা খাইতেছে, তারপরে গিয়েও জিমে যাইব। লোকে আগে একটু কমায়, মানে আমি বুঝে পাই না, হয় তুই কমা একদম মন থেকে সেটাকে মান, আর নয়তো ছেড়ে দে। যে জিনিসটাকে আমি মন থেকে মানতে পারবো না বা এটাকে আমি কন্টিনিউ করতে পারবো না, সেই জিনিসটাকে আমি শুরুই করবো না, সেটাকে প্রশ্রয় দেবো না। কিন্তু প্রতি মুহূর্তে ও সেই কাজগুলো করে যে কাজগুলোকে ও কোনোদিনও শেষ করতে পারবে না, মাঝ রাস্তাতেই ছাড়বে। আমি টিনের কথা বলছি, দাদাতেও খাচ্ছে, বৌদিতেও খাচ্ছে, ও বসে বসে খেয়ে যাচ্ছে। জীবনটাই এইটা, जिंदगी की यही रीत है, खाने के बाद ही फिर सोना है, सोने के बाद ही फिर खाना है, खाने के बाद फिर पीना है। বুঝতে পেরেছো? ওর লাইফটা এরকম রিদমে চলছে, রিদম, ভালোই বলতে পারি আমি, এরকম রিদমে চলছে আর কি। তো যাই হোক, এইটাই লাইফ। দেখো, এর বেশি আমার কাছে বলার কিছু নেই। অবশ্যই করে ভিডিওতে যতটুকু দেখতে পাবো ততটুকুই বলবো। আমার কাছে বাবা আবার গোপন সূত্র থেকে খবর আসে না বাবা, আমি তো আবার ভিডিও টু ভিডিও করি বাবা, আমি আবার কেউ আমাকে আড়ালে এসে কিছু খবর টবর দেয় না। আর আমার রাগ হচ্ছে এই বক দাদার ওপর। হ্যাঁ, আমার সাথে নাকি আপনার ভালো রকমভাবে যোগাযোগ, একটা সিঙ্গেল খবর পাচ্ছি না। হ্যাঁ, কি ব্যাপার? এটা বক দাদাকে আমি বলছি, মানে আমার আগুন চড়ে যাচ্ছে মাথায়। একটা খবর? হ্যাঁ, এত বড় বেইমান আপনি? হ্যাঁ, আচ্ছা, আপনাকে কুনি দিয়ে দেওয়া উচিত। আমার কুনিটা না, আমার কুনিটা রোগা, সীমাদিকটা ভাড়া করে আনবে, দেবে একদম, কথাটা সেটা না। হ্যাঁ, না না, আমার ওপর যে এত বড় একটা বিষয় চাপিয়ে দেওয়া হলো যে বকের সাথে আমার একটা সম্পর্ক, এই রকম ষড়যন্ত্র করে আমি বাচ্চার বাবা মানে সন্দীপ মিত্রকে আমি শেষ করার চেষ্টা করছি। তা আমার বক্তব্যটা হচ্ছে, বক কেন আমাকে কোনো ইনফরমেশান দিচ্ছে না? সমস্ত ইনফরমেশান তো পেয়ে যাচ্ছে এদিককার লোকেরা, লাইক সোমা, ধরিত্রী, দীপ্তিদি, সীমাদি, বললাম আর কি, মানে বলছে তো ওই বিয়ে বাড়িতে কজন খেয়েছে তাই বললাম আর কি কথাটা। হ্যাঁ, একটা খবর পাচ্ছি না আমি। এগুলো ভীষণ পরিমাণে খারাপ, মানুষের আশায় পুরো একদম হিস করে দেওয়ার মতো। জল ঢেলে দিলেই হলো, এটা হিস হতে কি কথাটা সেটা না। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। মাথাটা তো আমার গরম হয়ে আছে। উফ, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। ভিডিও টু ভিডিও করবো, কোনো ভেতর থেকে খবর এনে না। যাই হোক, আমি ইয়ার্কি মারছিলাম, যদিও বা দেখো কেউ ইনফরমেশান পেলে সেটা আমাদের সামনে দেবে, সেটা স্বাভাবিক। এটাতে কোনো আমি খারাপ মনে করি না, কারণ আমাদেরও জানার অধিকার আছে। হ্যাঁ, এইটা ঠিক যে ভিডিও টু ভিডিও আমরা করার বিষয়টা বলার চেষ্টা করি, কিন্তু এখন যদি কোথাও থেকে কোনো খবর আসে আর যেগুলো আমরা বলেছি সেগুলোই একটা সময় সত্যি বলে মানে প্রমাণিত হয়, সেটা তো ভালো লাগে না। আর রইল পরে ভিউজের কথা, হ্যাঁ, যারা ভেতর থেকে একটুখানি খবর তুলে নিয়ে আসছে তাদের না হয় একটু ভিউজটা বেশি হচ্ছে আর আমাদের একটু কম হচ্ছে, তাতে কি, খবরটা আসলেই তো হলো, তাই না? চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অল টাইম স্মাইল, অল আমাদের আনহ্যাপি দিদিভাই বলে। চলো সবাই ভালো থেকো, টাটা।